এই মুহূর্তে ভারতবর্ষ ব্যাপী যেভাবে ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে চলছে, সেখানে প্রত্যেকটা রাজ্য জখম হচ্ছে, প্রত্যেকটা রাজ্য ধর্মীয় উন্মাদনার শিকার হচ্ছে। ঠিক পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে পরিস্থিতি, বিশেষ করে বাবরি মসজিদকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে, এমন একটা ধর্মীয় আবেগের সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিটা কিভাবে কৃত্রিমভাবে রাজনৈতিক নেতারা সৃষ্টি করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিটা রাজনৈতিক জায়গায় নেই। অর্থাৎ মুর্শিদাবাদের বেলডাঙায় যে বাবরি মসজিদ স্থাপন হচ্ছে, সেই বাবরি মসজিদটা কেন্দ্র করে আজকের এই ২০২৫ সালের ৫ই ডিসেম্বর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মীয় উন্মাদনার জায়গাটা শুধুমাত্র রাজনৈতিক সীমাবদ্ধে বর্ধিত নয় এই মুহূর্তে। সে রাজনীতি সীমাবদ্ধ পার করে সমগ্র মুসলিম সমাজের মধ্যে এই বাবরি মসজিদের চিন্তাভাবনাটা বিশালভাবে অ্যাটাক করেছে। একটু আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন বাবরি মসজিদকে কেন্দ্র করে ১৯৯২ সালে, অর্থাৎ ৯০ সাল থেকে শুরু করেছিলেন সেই সময়তে লালকৃষ্ণ আডবাণী, এবং ১৯৯২ সালে যেভাবে বাবরি মসজিদের উপরে অ্যাটাক করা হয়েছিল এবং সেই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, একদম মাটির সঙ্গে ধূলিসাৎ করে দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন কর সেবকরা আরএসএস মদদপ্রষ্ট যেভাবে বাবরি মসজিদের উপরে আক্রমণ করে সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের মঞ্চে রাজনীতিটাকে ধর্মীয় উন্মাদনার মঞ্চে তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং তারা সফল হয়েছিলেন। হ্যাঁ, এই ২০২৫ সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই একই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে। এখন ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে সরকার চলে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকার কতটা ধর্মনিরপেক্ষ, কতটা সেকুলার, সেই প্রশ্ন করতে গিয়ে অনেকে প্রশ্ন এটাই করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি সেকুলার 100% হবেন, তাহলে ধর্মীয় উৎসবগুলোতে কেন সরকারি অনুদান দিচ্ছে? কেন ইসলামের ইমাম এবং মুয়াজ্জমদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন? কেন পুরোহিতদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন? এবং বলতে চাচ্ছেন যে রিসেন্ট যেভাবে দীঘাতে মন্দির করেছেন, জগন্নাথ ধাম করেছেন, এই বিষয়কে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা আছে। তারা বিশেষ করে মুসলিম এবং হিন্দু ২ ধর্মের মানুষের মধ্যেই একটা চাপা উত্তেজনা, যে ধর্মকে ব্যবহার করে ভোটকে সামনে রেখে সবসময়কার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, বা সেটা যেকোনো রাজনৈতিক দল আজকের দিনে দাঁড়িয়ে, বিশেষ করে বামফ্রন্ট যারা, তাদের কথাটা বাদ দিলেই ভালো হয়। বামফ্রন্টের কথা আমি তুলছি না। যদিও ৩৪ বছর বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে শাসন করার পরেও তারা কোনো প্রকারে ধর্মীয় উন্মাদনার যে কথা তারা কিন্তু বলেনি। তারা জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধবাবুর ভিতরেও আমরা ইতিহাসেও পাই না, পূর্বের ঘটনাচক্রে আমরা দেখতে পাই না যে তারা কিভাবে মানুষকে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করেছেন। এই ধরনের নজির কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জামানায় এসে, এই সময়ে এসে ২০২৫ সালে ২০২৪ থেকে শুরু করে আপনার ১ম দিক থেকে, যদিও একটা বিষয় আমি সবসময়কার জন্য একমত পোষণ করি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নামে যে টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে দেয়, সেই সঙ্গে আমি একমত। কেননা মহিলাদেরকে এই মাসে ৳৫০০ বা ৳১,০০০ দেওয়াটা, এটা সরকারি দিক থেকে আমার মনে হয় মহিলাদের স্বনির্ভর করা, মহিলাদের তাদের নিজস্ব হাত খরচের জন্য যে টাকাটা দেয় সেটা অবশ্যই ঠিক আছে, এবং পরবর্তীতে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যেগুলো দিচ্ছে সেগুলোর জন্য আমি সহমত পোষণ করছি, সেটা বরাবরই আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে বেশ কিছু জনমুখী প্রকল্প নিয়েছে, যেগুলো না বললেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি এখানে ভূয়সী প্রশংসা করার জন্য আসিনি। আমি বলতে চেয়েছি এইখানে যে রাজনীতি করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সবগুলো যে খারাপ কিছু করেছে এমনটি নয়। আবার সবগুলোই ভালো করেছে এমনটিও কিন্তু নয়। যেগুলো ভালো করেছে তার মধ্যে যেমন স্কুলে, যদিও এটা কেন্দ্র সরকারের প্রকল্প, মিড ডে মিলের মধ্য দিয়ে বাচ্চাদের খাবার পরিবেশন করা আপ টু 8 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি।
বাচ্চাদের স্কুল বই থেকে শুরু করে ব্যাগ থেকে জুতো থেকে শুরু করে সমস্তটাই তারা বেয়ার করে। এটা অত্যন্ত একটা পজিটিভ দিক, অত্যন্ত একটা ভালো দিক যেমন, তার সঙ্গে, সঙ্গে শিক্ষার মান উন্নততর করার জন্য তারা যে ব্যবস্থা করেছে সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন রেখেই দেয়। তার সঙ্গে, সঙ্গে শিক্ষার মানকে একদম ধূলিসাৎ করার জন্য আপনারা দেখেছেন ২৬,০০০ আপার প্রাইমারি সহ উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষকদের আ মা কর্মচ্যুতি করা, শিক্ষকদের চাকরিচ্যুত করার যে রায় হাইকোর্টের অনারেবল চিফ সেই সময়তে যিনি ছিলেন, তার নেতৃত্বে যে বোর্ড ছিল, ২৬,০০০ শিক্ষকদের শিক্ষকতা বাতিল করেছে। তার সঙ্গে, সঙ্গে লাস্ট কয়েকদিন আগে ৩২,০০০ প্রাইমারি টিচারদের যদিও শিক্ষকতায় তাদের বহাল রেখেছে। অবশ্যই এই কথাটা আমি এই কারণে তুলতে চাইছি আপনাদের সামনে, যে কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা এই যে শিক্ষকদের চাকরিচ্যুত করা, তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এই কথাটার মধ্য দিয়ে একটা বৃহৎ প্রজন্মের মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। একটা শিক্ষক হচ্ছে একটা সমাজের ভিত্তি। অর্থাৎ আপনারা জানেন একটা আ ঘর তৈরি করতে গেলে যেরকম ভিতটা শক্তভাবে দিতে হয়, বলে যে তুমি ৫ তলা ১০ তলা যে ফাউন্ডেশন দিচ্ছ, সেই ফাউন্ডেশনটা তুমি মাটিতে কতটা দিচ্ছ তার উপরেই নির্ভর করবে তোমার উপর তলাটা কতটা ভালো থাকবে। সেই কথা অনুযায়ী যদি আমরা বলি প্রাইমারি বা আপার প্রাইমারি বা উচ্চ আম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত বা হায়ার এডুকেট পর্যন্ত যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে একদম নোংরামিতে নিয়ে চলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত খারাপ একটা পর্যায়ে চলে এসেছে। ভিত্তি স্থাপন কথাটা এই কারণে বললাম, শিক্ষকরা যদি সমাজের ভিত্তি হয়, আর শিক্ষকদের যদি এইভাবে অপমান, অবহেলিত হতে হয় বা তাদেরকে চোর সাব্যস্ত করে প্রমাণ করতে হয় কোর্টে এবং সেখানে যদি প্রমাণিত হয় তারা চুরি করেছে, তাহলে সেই সমাজ পচাগলা সমাজ, এটা বলা বাহুল্য। আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের উন্মাদনা দিয়ে গোটা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষকে এমনভাবে সমগ্র মানুষকে ২ ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ভারতবর্ষ আজকের দিনে দাঁড়িয়ে তার "উই আর সেকুলার" যে কথাটি, সেটা আমরা কতটা জোর দিয়ে বলতে পারছি সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন। তার সঙ্গে, সঙ্গে আরেকটা কথা বলতে হয় যে "উই আর সেকুলার" কথাটা আছে বলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মতো মানুষ বাবরি মসজিদ করার সাহস নিতে পারে এবং "উই আর সেকুলার" কথাটা এখনো পর্যন্ত সংবিধানে আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ এখনো পর্যন্ত বলতে পারে যে আমি সেকুলার। অবশ্যই সংবিধান আমাদের "উই আর সেকুলার" কথাটা যতটা শুনতে ছোট মনে হতে পারে, এটা সারা বিশ্বের ময়দানে সমগ্র মানুষের মনে সবচাইতে একটা শক্তিশালী শক্তি প্রয়োগ করে, মনের অজান্তেই আমাদেরকে সবসময়কার জন্য শক্তি যোগায় অ্যাজ এ ভারতীয় হিসাবে আমাদের। আপনারা জানেন আমি জিওপলিটিক্স নিয়ে ভিডিও বানাই। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে যে বাবরি মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করছি, যদিও ভিডিওটা আর লম্বা করব না, জাস্ট কয়েকটা কথা বলেই শেষ করব। এখন বিষয় হচ্ছে বাবরি মসজিদকে কেন্দ্র করে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা হয় যে এটা লয়ার অর্ডার যেটা, অর্থাৎ আইন শৃঙ্খলা ভঙ্গের মতো একটা পরিস্থিতি হতে পারে। ধর্মীয় উন্মাদনাটা একটা সময় বিশাল একটা ঝামেলার একটা পর্যায়ে হতে পারে। তাই বাবরি মসজিদটাও স্থগিত করা হোক। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বাবরি মসজিদকে স্থগিত করেনি বর্তমানে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেটা এই মুহূর্তে আমরা সকলে জানি। বাবরি মসজিদকে কেন্দ্র করে যে পরিমাণে উন্মাদনা দেখা দিচ্ছে, ২৬,০০০ শিক্ষক বাতিলকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি ন্যূনতম মানুষের মধ্যে সজাগতা নিয়ে এসে এর বিরুদ্ধে যদি সজাগ হতেন, তাহলে আগামী জেনারেশন হয়তোবা এই ধরনের সমস্যার সম্মুখীন হতো না। যদিও আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেকুলার ধর্ম, যেকোনো ধর্মের মানুষ এই ভারতবর্ষে থাকতে পারে। ভারতবর্ষে যেকোনো ধর্ম বিশ্বাস না করেও থাকতে পারে। আমি বলতে পারি আমি কোনো ধর্ম বিশ্বাস করি না। আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি না, আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না, আমি নাস্তিক। আমি বলতেই পারি এবং তারপরেও আমি সুন্দরভাবে ভারতবর্ষে বাস করতে পারবো। এই অধিকার আমাকে সংবিধান দিয়েছে, এই অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে সেটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যে একটা বাবরি মসজিদ স্থাপন হচ্ছে সেটা হোক না। একটা কেন ১,০০০ বাবরি মসজিদ হোক। এই নিয়ে রাজনৈতিক নেতারা ফয়দা তোলার জন্য আজকে মিডিয়া থেকে শুরু করে সারা ভারতবর্ষের মিডিয়া এমনভাবে তোলপাড় শুরু করে দিয়েছে। কেউ বলছে হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে আসা হোক, কেউ বলছে মুন্ডুটা কেটে নিয়ে আসলে ৳১,০০,০০,০০০ দেব। এই যে ধর্মীয় উন্মাদনা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যে যার ইচ্ছা ধর্ম পালন করুক। আপনারা যদি দেখেন চায়নার দিকে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সব ধর্মের মানুষ আছে। সেখানে নাস্তিকও আছে ৯০ প্রায় ৭০% এর উপরে। সমস্যা নেই, থাকুক না। সব ধর্মের মানুষ থাকুক, নাস্তিক থাকুক। কিন্তু
মানুষ হিসাবে আমাদের যে মস্তিষ্ককে কাজে লাগানোর যে প্রয়াস, মস্তিষ্ককে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতবর্ষকে কিভাবে সারা বিশ্বের ময়দানে, সারা বিশ্বের মঞ্চে আ ১ নম্বর স্থানে নিয়ে যেতে হবে সেদিকে আমাদের নজর থাকবে। তবে বাবরি মসজিদ হোক, হুমায়ুন কবির বাবরি মসজিদ করুক, নতুন দল গঠন করুক, প্রত্যেকটা মানুষের তার পার্সোনালিটি আছে। প্রত্যেকটা মানুষের যে আ উম স্বাধীনতা, স্বাধীনচেতা ক্ষমতা আমাদের সংবিধান দিয়েছে সেই জায়গা থেকে আপনি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আপনিও একটা দল তৈরি করতে পারেন, আপনিও একটা মসজিদ তৈরি করতে পারেন, আপনি একটা মন্দির তৈরি করতে পারেন। আপনারও ভারতীয় সংবিধান আপনাকে অধিকার দিয়েছেন। আপনি বলতে পারেন, "আমি কোনো ধর্মই আমি মানি না। আমি কোনো ধর্মই মানি না।" এই কথা আপনার বলার অধিকার আছে। আপনি মুসলিম, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন যে, "আমি ইসলাম ধর্ম মানি না।" সেটা আপনি বলতেই পারেন। ইসলাম ধর্মের যে সমস্ত কার্যকলাপ আছে আপনাকে পরজোর সেখান থেকে বার করে দিতে পারে। যে সে যেহেতু ধর্ম মানে না, সে মসজিদে আসতে পারবে না, সে কবরস্থানে থেকে বঞ্চিত হবে। এই ধরনের বিষয় করতে পারে। কিন্তু আপনাকে মেরে ফেলার অধিকার কিন্তু ইসলাম ধর্ম দেয়নি। ইসলাম ধর্ম যে দেয়নি যেমন মেরে ফেলার অধিকার, ঠিক সেইরকম ভারতবর্ষের সংবিধানও কিন্তু ইসলাম ধর্মকে সেই অধিকার দেয়নি যে ইসলাম ধর্মের কোনো একটা মানুষ যদি বলে, "আমি ধর্ম বিশ্বাস করি না, আমি হজরত মুহাম্মদকে বিশ্বাস করি না, আমি আল্লাহ বিশ্বাস করি না।" যেমনভাবে ইস ভারতের সংবিধানে সে না মানতেই পারে, আপনাকে সেভ করবে আপনার সংবিধান। অনুরূপভাবে হিন্দু ধর্মের কেউ যদি বলে, "আমি রাম বিশ্বাস করি না, আমি দুর্গা বিশ্বাস করি না, আমি কিছু বিশ্বাস করি না।" বিশ্বাস না করতেই পারে। বিশ্বাসটা নিজস্ব বিষয়, নিজের হৃদয়ের বিষয়, নিজের ভিতরের বিষয়। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আমার প্রশস্তি হয়, আমার ভালো লাগে। আমি ভগবান রামকে মনে করলে আমার মনের ভিতরে শক্তি পাই। আমার বেঁচে থাকার উৎস আছে। আমার আমার এটা ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কোনো প্রকারের কোনো দিন অবশ্যই সংবিধান কোনো প্রকারে হাত দেয়নি ভারতবর্ষীয় সংবিধানে। অতএব আমাদের ভারতবর্ষের সংবিধানকে আমরা সবসময়কার জন্য মান্যতা দিই, আমরা সম্মান জানাই, আমরা স্যালুট জানাই, আমরা ভালোবাসা নিবেদন করি সবসময়কার জন্য। বি. আর. আম্বেদকর স্যার আমাদেরকে যে সংবিধান উপহার দিয়ে গেছেন ভারতীয় হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে এই ধরনের একটা সংবিধান পেয়ে আমরা ভারতীয়রা সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে পারি, সব ধর্ম পালন করতে পারি। অবশ্যই এই নিয়ে কোনো বিভেদ নেই, রাজনৈতিক হিংসা-হিংসি এখানে কোনো প্রকারে প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে আরএসএস মদদপুষ্ট বিজেপি সরকার যেদিন থেকে ভারতবর্ষের ক্ষমতায় এসেছে, সেদিন থেকে এই ধরনের সমস্যাগুলো বেশি করে মাথাচাড়া দিয়েছে। যদিও এর আগেও এই কথার পরিপ্রেক্ষিতে যদি বলতে হয়, আরএসএস মদদপুষ্ট লালকৃষ্ণ আদবানি কিন্তু এই বাবরি মসজিদকে ভেঙেছিল কংগ্রেস জামানায়। এটা কিন্তু কংগ্রেসের আপনারা যদি বলেন কংগ্রেসের কোনো কিছু করার নেই, এটা কিন্তু নয়। ল অ্যান্ড অর্ডারটা মেইনটেইন করার দায়িত্ব তৎকালীন সময়ে তৎকালীন সরকারের। অতএব আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষব্যাপী সাধারণ মানুষের কাছে আমার এই চ্যানেলের মধ্য দিয়ে থটস অফ সানারুল চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে বার্তা এটা দিতে চাই, আপনারা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকুন। বাবরি মসজিদ হুমায়ুন কবির করছে করুক। আগামী দিনে আপনারও যদি ধর্মবিশ্বাসীও মনে রাম মন্দির আপনার রামকেই যে ভগবান হিসাবে হিন্দুরা সবাই মেনে চলে এটা কিন্তু নয়। অনেকে সর্ব আ আ সবচাইতে গণদেবতাকে গণেশকে কেউ সবচাইতে বেশি করে মানে, কেউ আ দুর্গাকে সবচাইতে বেশি করে মানে, কেউ কালীমাতাকে বেশি করে আ মনে করে যে এটাই সর্বশক্তির উৎস। আ অতএব কেউ হনুমানকে সর্বশক্তির উৎস মনে করে। অতএব এই নিয়ে অনেক বিভেদ, অনেক মতবিরোধ থাকতে পারে। এই নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতবিরোধ, ব্যক্তিগত আ আলোচনা, সমালোচনা কিছুই থাকতে পারে বলে আমি মনে করি না। তবে আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে ভারতবর্ষের যে আমাদেরকে সংবিধান দিয়েছে we are secular অতএব আমরা সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষের মাটিতে থাকতে পারবো। সর্বধর্ম সমন্বয়ে আমরা আমাদের ধর্মীয় কালচার, আমাদের ধর্মীয় শিষ্টাচার পালন করতে পারবো। এখানে কোনো প্রকারের আ আইনি বাধা, আইনি জটিলতার মধ্যে আমরা কখনোই পড়তে চাইবো না। আইনি জটিলতা যেন আমাদের মধ্যে এইরকমভাবে ইয়া রাজনৈতিক সমন্বয়ে এসে রাজনীতির সংমিশ্রণে সাধারণ আমজনতার মানুষের মধ্যে যেন ভয়ভীতি স্থাপন না করা হয় এবং হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম সমস্ত ধর্মই একসঙ্গে থাকুক। বাবরি মসজিদ হোক, বাবরি মসজিদ হুমায়ুন কবির করছে এতে কোনো ধর্মের মানুষের আপত্তি থাকার কথা নয়। যদি কোনো ব্যক্তি এখানে রাজনৈতিক ব্যাপার তাকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে একটা দল থেকে দলবিরোধী কার্যকলাপ করেছে তার জন্য সাসপেন্ড করতেই পারে। আমি ইসলাম ধর্ম অবলম্বন করে আমি ইসলাম ধর্মকে মেনে চলি। আমি ইসলামের বাইরে এসে কথা বললে অবশ্যই আমাকে ইসলাম সাসপেন্ড করতে পারে। আমি বলব আমি মানি আবার মসজিদ থেকে বেরিয়ে এসে বলব যে আমি মানি না আল্লাহ বলে কেউ নেই। অবশ্যই আমাকে সাসপেন্ড করতে পারে। অতএব এটা একান্তই
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় কাকে দলে রাখবে, কাকে দলে থেকে বের করে দেবে, এই নিয়ে ধর্মীয় উন্মাদনার কোনো প্রকারের সৃষ্টি করার দরকার নাই। হোক বাবরি মসজিদ, একটা নাই ১,০০০ হোক। আর আমরা সবসময় আমরা সেকুলারিজম রক্ষা করে চলবো। সকলে ভালো থাকবেন।